আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, ডিসেম্বর মাসের 16 তারিখ, নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনারা জানেন ভূমধ্যসাগরে এনজিও সংস্থাগুলো কিভাবে কাজ করছে শরণার্থী উদ্ধার করার জন্য। এই এনজিও সংস্থাগুলো সম্পূর্ণ অলাভজনক প্রতিষ্ঠান। বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের সহযোগিতা দ্বারা তাদের এই কার্যক্রম সম্পূর্ণ হয়ে থাকে। বিশেষ করে খাদ্য, জ্বালানি এবং আরও আনুষঙ্গিক ম্যাটেরিয়াল। একটি সংস্থা পরিচালনা করার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। ইতালি কর্তৃপক্ষের কঠোর বিধিনিষেধ এবং কূটনীতিক তৎপরতায় প্রতিনিয়তই এনজিও সংস্থাগুলো নানাভাবে বাধা প্রতিবন্ধকতার শিকার হচ্ছে। নিঃসন্দেহে বর্তমান ভূমধ্যসাগরে অবস্থানরত বিপদগ্রস্ত অভিবাসী এবং যারা ইতালি যাওয়ার জন্য স্বপ্ন দেখছে, গেমের অপেক্ষায় রয়েছে, তাদের জন্য একটি খারাপ বার্তা এটা। শিয়া ওয়াচ সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া শিয়া আই সংস্থাটি তাদের পৃথক পৃথক বার্তা টুইট করেছে। এই টুইটগুলিতে তারা তাদের অবস্থান নিশ্চিত করেছে। এই সংস্থাটির আগে যে স্পন্সর ছিল, যাদের টাকা দিয়ে মূলত তারা ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করত, সেই কোম্পানিটি তাদের উপর থেকে তাদের যে স্পন্সর সেটি প্রত্যাহার করেছে। এর মধ্য দিয়ে এই সংস্থাটি আপাতত ভূমধ্যসাগরে শরণার্থী উদ্ধার করতে কাজ করতে পারবেন না, যেটা সত্যিই দুঃখজনক। আমরা সত্যি মর্মাহত। ইতালি সরকারের এ ধরনের নিষ্ঠুর আচরণ বন্ধ হওয়া উচিত বলে আপনি মনে করেন কি? কমেন্টস করে জানাবেন যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে। অনুরোধ রইল আপনাদের কাছে, যদি অভিবাসীদের কোনো তথ্য ইনফরমেশন থাকে আপনিও কমেন্টস করে জানাতে পারেন। সর্বশেষ অ্যালার্ম ফোনের যে তথ্য ছিল, যেখানে এনজিও সংস্থাগুলোর কাছে পাঠানো বার্তায় অ্যালার্ম ফোন নিশ্চিত করেছিল যে লিবিয়া থেকে ছেড়ে আসা নৌকা বিপদে পড়েছিল। লুইস মিশেল দুটি বার্তায় যে তথ্যটি দিয়েছে, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। দেখতে পাচ্ছেন যে একটি নৌকায় আগুন জ্বলছে। লুইস মিশেল কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, আমরা যখন অ্যালার্ম ফোনের বার্তা পাই তখন আমরা শরণার্থী উদ্ধার করার জন্য সেখানে যাই। আমরা একটি নৌকা শনাক্ত করি যেটি মাল্টা থেকে 80 নটিক্যাল মাইল দূরে, যেটি আন্তর্জাতিক সমুদ্র সীমানায় অবস্থান করছে। সেখানে আমরা দেখতে পাই যে একটি নৌকা রাতের বেলা আগুন জ্বলছে। আমরা আরও কাছে গিয়ে দেখার চেষ্টা করি নৌকাটিতে কোনো অভিবাসী রয়েছে কিনা, কিন্তু আমরা সেই নৌকাটিতে কোনো অভিবাসী দেখতে পাইনি। এর আগে অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজি লিবিয়া থেকে পালিয়ে আসা এই নৌকাটির তথ্য শেয়ার করেছিল। নৌকাটি এই অঞ্চলে এসে বিপদে পড়ে যায় তাদেরকে উদ্ধার করার জন্য। এছাড়া লুইস মিশেল আরও একটি বার্তায় নিশ্চিত করেছে, আমরা আরও একটি নৌকার সন্ধান করেছিলাম, যদিও আমরা নিশ্চিত হতে পারিনি যে সেই শরণার্থীদের অবস্থান কোথায়। আমাদের ধারণা লিবিয়ান কোস্টগার্ড এই অভিবাসীদেরকে ধরে নিয়ে গেছে অথবা নৌকা ডুবিয়ে দিয়েছে। সত্যি আমরা সঠিক তথ্য দিতে পারছি না, যদিও অ্যালার্ম ফোন রেডিও টেকনোলজিও এই নৌকাগুলোর ব্যাপারে পরবর্তীতে আর কোনো তথ্য দিতে পারেনি। প্রতিনিয়তই এভাবেই ভূমধ্যসাগরের নৌকা ডুবি, দুর্ঘটনা, মৃত্যু, নৌকা নিখোঁজের তালিকা বেড়ে চলেছে। 2024 সালে এই পরিসংখ্যান অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। এদিকে লুইস মিশেল সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, বিপদগ্রস্ত 35 জন শরণার্থীকে তারা ভূমধ্যসাগর থেকে উদ্ধার করেছে, যাদেরকে নিরাপদেই তারা ইতালিতে হস্তান্তর করবে। ইতালি কর্তৃপক্ষের কাছে শরণার্থী নামানোর জন্য একটি বার্তা শেয়ার করেছে। তৎক্ষণিক তারা নিশ্চিত করতে পারেনি যে ইতালি কর্তৃপক্ষ কোন বন্দরে এই অভিবাসীদেরকে নামানোর অনুমতি দিয়েছে। লুইস মিশেলের জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ এই বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য। এদিকে জিওব্রান্স কর্তৃপক্ষ সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, সর্বশেষ তারা এখনও নিশ্চিত হতে পারেনি যে ভূমধ্যসাগরের অবস্থান, শরণার্থী উদ্ধার এবং নামানোর ব্যাপারে, যেটি তারা সেখানে অবস্থান করলেও আবহাওয়া পরিস্থিতি খুব একটা ভালো নেই এবং শরণার্থী উদ্ধার করার জন্য তাদের কার্যক্রমও সঠিকভাবে তারা পালন করতে পারছে না, যেটি সত্যি দুঃখজনক। আর এই পরিস্থিতি যে কোনো সময় নৌকাগুলোর জন্য বিপদ বয়ে আনতে পারে বলে তারা মত প্রকাশ করেছে। চলতি বছরেও 12,000-এরও বেশি অভিবাসী এই বিপদে পড়েছিল বলে তারা একটি সতর্ক বার্তা প্রচার করেছে, যা এ যাবৎকালের সর্বোচ্চ।
এদিকে ওশান ভাইকিংস সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া এক বার্তায় একটি ডুবে যাওয়া নৌকার তথ্য প্রচার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নৌকা, এই নৌকাটি ডুবে গেছে, মানে নৌকাটি উল্টে গেছে। নৌকাটির অভিবাসীরা কোথায় আছে তা নিশ্চিত করতে পারেনি ওশান ভাইকিংস। ওশান ভাইকিংস এই প্রতিবেদনে আরও যুক্ত করেছে যে আমাদের কাছে তথ্য ছিল যে এখানে একটি নৌকা রয়েছে, আমরা এখানে আসার পর দেখতে পাই যে নৌকাটি উল্টে আছে। নৌকার অভিবাসীদের ভাগ্যে কি ঘটেছে আমরা জানি না। সর্বশেষ IOM এর প্রতিবেদন অনুযায়ী চলতি বছর লিবিয়া থেকে পালিয়ে আসা 1617 জন শরণার্থীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে, যা সত্যি দুঃখজনক। এদিকে অ্যালামফোন রেডিও টেকনোলজি এক বার্তায় নিশ্চিত করেছে লিবিয়া থেকে ছেড়ে আসা 37 জন শরণার্থী বর্তমান বিপদে রয়েছে। একটি লোকেশন শেয়ার করেছে, আপনারা সিগন্যাল দেখতে পাচ্ছেন, যেটা লিবিয়া থেকে ছেড়ে আসা। অ্যালামফোন রেডিও টেকনোলজি যখন এই তথ্যটি শেয়ার করেছে তখন এটার কাছে একটি বাণিজ্যিক জাহাজ রয়েছে। এই জাহাজটিকে তারা অনুরোধ করেছে শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য, যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি যে শরণার্থীদেরকে এই জাহাজটি উদ্ধার করেছিল কিনা। এদিকে টোটাল মাল সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত অবস্থা থেকে তারা 52 জন শরণার্থীদেরকে উদ্ধার করেছে। আলহামদুলিল্লাহ, লিবিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা বিপদে পড়ার পর রাত 11টার পরে এই অভিযান পরিচালনা করে এবং শরণার্থীদেরকে উদ্ধার করতে তারা সক্ষম হয়েছিল বলেও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করেছে। এদিকে লুইস মিশেল সর্বশেষ এক্স হ্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে তারা যে 35 জন শরণার্থীকে উদ্ধার করেছিল তাদেরকে নিরাপদে ফজলাতে নামিয়েছে। ইতালি কর্তৃপক্ষ তাদেরকে নামানোর অনুমতি দেওয়ার পর এই শরণার্থীদেরকে তারা পোজ্জোলা বন্দরে নামিয়েছে। যদিও এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি যে নৌকাটিতে কোন জাতীয়তার অভিবাসী ছিল। যে সংস্থাটির জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। এদিকে ক্যানেডি দ্বীপপুঞ্জ ধারাবাহিকভাবে শরণার্থী আসা অব্যাহত রয়েছে বলে স্প্যানিশ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে তাদের এক্স বার্তায়। গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে। যে নৌকাটি দেখিয়েছিল তারা সেখানে 61 জন শরণার্থী ছিল। এই প্রতিবেদনে তারা নিশ্চিত করতে পারেনি যে শরণার্থীদের জাতীয়তা কি ছিল। আলবেনিয়া বর্তমান সময়ে আলোচিত একটি বিষয় বা আলোচিত এই ঘটনা হচ্ছে আলবেনিয়ার আটক কেন্দ্র। এটি হচ্ছে আলবেনিয়ার আটক কেন্দ্র। আর শরণার্থী নিয়ে যাওয়ার প্রতিবেদন এর আগে আমরা দেখিয়েছিলাম। এই ব্যক্তি হচ্ছে ইতালির সাবেক প্রধানমন্ত্রী। এই সাবেক প্রধানমন্ত্রী দাবি তুলেছেন আলবেনিয়ার সাথে যেহেতু ইতালির চুক্তি হয়েছে, ইতালিতে থাকা যে সকল বন্দী যারা কারাবন্দী রয়েছে সে সকল কারাবন্দীকে ইতালির সাথে চুক্তি বা লোক রাখার সিস্টেম অনুযায়ী আপাতত 2000 জেলবন্দিকে আলবেনিয়ার এই আটক কেন্দ্রে রাখার জন্য, যেহেতু আদালতের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে আলবেনিয়াতে শরণার্থী পাঠানো বন্ধ রয়েছে। দর্শক, এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিনই আপনি দেখতে পারবেন।